আজকে থেকে মাইগভে যেসব যেসব নথি আমাদের চলমান আছে, অর্থাৎ আপত্তিপত্র দেওয়া, নকশা অনুমোদন করা বা তাদেরকে কোনো ধরনের কাগজপত্র চেয়ে আমরা চিঠি দিয়েছি, সে সকল ডাক আমরা হার্ড ফাইলে বা ম্যানুয়াল পদ্ধতিতে গ্রহণ করব না। তো সেই সকল আহ, আবেদন মাইগভে যেগুলো আসবে সেগুলো আমরা কিভাবে নিষ্পত্তি করব, সেই নোটশিট গুলো আমরা কিভাবে দেবো বা অ্যাটাচমেন্ট কিভাবে দেবো, আপনারা অনেকেই জানতে পারেন। তারপরও আমি সেটা একটু দেখিয়ে নিচ্ছি যে এটা কিভাবে করা যায়। প্রথমেই সেই ডাকটাকে ওপেন করে আমাদের একটা নথি ক্রিয়েট করতে হবে। তো আমরা একটা নথি ক্রিয়েট করে নেই। নথির যদি আগে কোনো নাম্বার টাম্বার থাকে তাহলে সেই নথির নাম্বারটা আমরা একটু বসিয়ে দিব ওখানে নথির নামের মধ্যে, যাতে করে আমাদের এটা সার্চ দিয়ে খুঁজে পেতে সুবিধা হয়। তো আমরা বসিয়ে দিলাম এখানে। প্রয়োজনে অফিসার আমি সংযুক্ত করে নিলাম। সংযুক্ত করে নিয়ে আমি নথিটি আহ, তৈরি করলাম। এখন আমি এই নথিতে এই ডাকটি উপস্থাপন করব এবং প্রয়োজনীয় নোটশিট এবং হচ্ছে অ্যাটাচমেন্ট সংযুক্ত করে দেব। আমি এই একটি ডাক, এটি টেস্ট ডাক, আমরা এখানে একটি ডাক দেখতে পেলাম। তো এই ডাকটি আমি নথিতে, যে নথিটি ক্রিয়েট করলাম সেই নথিতে আমি উপস্থাপন করব। নথিতে উপস্থাপন, এখন নতুন অনুচ্ছেদ। নতুন অনুচ্ছেদে এখানে খেয়াল রাখতে হবে, নতুন অনুচ্ছেদে আমরা প্রথমে দিব পূর্বের হার্ড ফাইলের নোটশিট, এটা আমরা প্রথমে দিব। দিয়ে আমরা হার্ড ফাইলে যে নোটশিট আছে সেটা আমরা এখানে আপলোড করে দেব। আমরা এ পর্যায়ে এখানে আমরা একটি নতুন অনুচ্ছেদ নেব। অনুচ্ছেদ নিয়ে আমরা এখানে সংযুক্তি যুক্ত করব। সংযুক্তিতে আমরা নোটশিটের সংযুক্তি এটা ক্লিক করব। এটা সংরক্ষণ হয়ে গেল। পূর্বের নোটশিট দিয়ে আমরা এটা সংরক্ষণ করব। এখন এই নথিটা আহ, কাজ করতে হলে যদি আমরা আহ, যদি দেখি যে পূর্বের নোটশিটে কি কি সিদ্ধান্ত ছিল, আমরা সেটা পূর্বের নোটশিটটা আমরা দেখতে পাবো যে এই নোটশিটে এর আগে কি সিদ্ধান্ত হয়েছিল সর্বশেষ। তো এইভাবে আমরা ইজিলি এই আগের নোটশিটগুলো দেখতে পাবো। এরপর যে আমরা দেখবো যে আবেদনকারী কি কি অ্যাটাচমেন্ট দিয়েছে, যে সকল অ্যাটাচমেন্ট দিয়েছে আবেদনকারী তার মধ্যে যদি কোনো কিছু অপর্যাপ্ত থেকে থাকে, আমরা অ্যাটাচমেন্ট, আমাদের ফাইলে যে অ্যাটাচমেন্ট আছে সেখান থেকে অ্যাটাচমেন্ট সংযুক্ত করে দেবো। এখান থেকে গিয়ে আমি তার অ্যাটাচমেন্ট গুলা স্ক্যান করে এখান থেকে সংযুক্তি গুলো দিয়ে দিব, যাতে করে আমি এই ফাইলের সাথে সম্পর্কিত যে অ্যাটাচমেন্ট আছে সেগুলা দেখে সিদ্ধান্ত নিতে পারি। হ্যাঁ। তো এই যে আমি দেখা যাচ্ছে তার তার একটা আবেদনের কপি সে দিয়েছে এবং সে পরবর্তীতে ফর্ম ক সেটা সেটার কপি দিয়েছে। যেই নথির সাথে যেটা সম্পর্কিত
যেমন ট্রেড লাইসেন্সের কপি, এটাও আমি আপলোড করে দিলাম। এইভাবে আমরা পূর্বের নথিতে আমরা কাজ করতে পারবো। আশা করি সবাই এটা বুঝতে পেরেছে। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে সবার সমস্যা জানাতে পারেন। থ্যাংক ইউ।